যে কোনো প্রেগনেন্সিতেই কিন্তু কোনো টেস্ট না করলেও ইরেসপেক্টিভ অফ এজ প্রতি 700টা প্রেগনেন্সির মধ্যে একজনের ক্ষেত্রে বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। এরকমই একটা পরীক্ষা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটাকে আমরা কোয়াড্রুপল টেস্টিং বা কোয়াড্রুপল স্ক্রিনিং বলে থাকি। দেখা গেছে যে প্রতি 100 জন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আপ টু 95%, 94% বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 6% বেবিসদের ক্ষেত্রে বাচ্চার কিছু কিছু সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো কখনো কখনো গঠনগত হতে পারে, যেমন হার্ট, লাং, ব্রেন, কিডনি, হাত, পা, মুখ এ সমস্ত কোনো ত্রুটি থাকতে পারে, অথবা কখনো কখনো এই সমস্যাগুলো জিনগত হতে পারে। জিন বা ক্রোমোজোম আমাদের শরীরের সেই অংশ যেগুলো বাইরে থেকে দেখা অথবা বোঝা যায় না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের শরীরের সেই ব্যাটারি যেগুলো আমাদের বুদ্ধি, বিকাশ, রোগ ভোগ, ভালো থাকা, খারাপ থাকা সব কিছুকে কন্ট্রোল করে। সমস্যা হলো যে জিনগত সমস্যা বাইরে থেকে দেখা অথবা বোঝা যায় না। খালি চোখে আল্ট্রাসাউন্ডের সাহায্যে আনবোর্ন চাইল্ডদের ক্ষেত্রে জিনগত সমস্যা দেখা অথবা বোঝা যায় না। সেই জন্য বিশেষ কিছু পরীক্ষার সাহায্য আমাদের নিতে হয়। প্রাথমিকভাবে এই টেস্টগুলো হচ্ছে একটি বিশেষ রক্তের পরীক্ষা, যেখানে রক্তের পরীক্ষার সঙ্গে মহিলাদের প্রেগন্যান্সি রিলেটেড হিস্ট্রি এবং আল্ট্রাসাউন্ড প্যারামিটার্সগুলো যোগ করা হয় এবং যোগ করে একটা কম্বিনেশন রেজাল্ট তৈরি করা হয়, এবং সেটা অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি অ্যানালিসিস বা একটা সংখ্যা তত্ত্বের অভিবাদন, যার সাহায্যে আমরা বুঝতে পারি যে গর্ভস্থ ভ্রূণের ক্ষেত্রে কমন যে জেনেটিক প্রবলেমগুলো আছে, পার্টিকুলারলি ডাউনস সিনড্রোম গ্রুপের যে সমস্যাগুলো থাকতে পারে সেগুলো থাকার সম্ভাবনা আছে কি নেই। এরকমই একটা পরীক্ষা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটাকে আমরা কোয়াড্রুপল টেস্টিং বা কোয়াড্রুপল স্ক্রিনিং বলে থাকি। কোয়াড্রুপল তার কারণ হচ্ছে এখানে প্রেগন্যান্সি রিলেটেড 4টে হরমোন মায়ের রক্ত থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এই 4টে হরমোন হলো ইস্ট্রাডিওল বলে একটি হরমোন, দেন হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, তারপরে আরেকটি হরমোন হচ্ছে ইনেভিন, আর একটা হচ্ছে এইসিজি হরমোন। সুতরাং এই 4টে হরমোন মায়ের রক্ত থেকে নিয়ে তার লেভেলকে অ্যানালিসিস করা হয় এবং তার সঙ্গে আল্ট্রাসাউন্ড প্যারামিটার, বাচ্চার মেজারমেন্ট ইত্যাদি যোগ করে সফটওয়্যারের মাধ্যমে একটি প্রবাবিলিটি অ্যানালিসিস করা হয় এবং এই পরীক্ষার রেজাল্টটা পজিটিভ, ইন্টারমিডিয়েট বা নেগেটিভ হিসেবে রিপোর্ট হয়। ডাউন সিনড্রোম হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের একটি সমস্যা, যেখানে বাচ্চাদের বুদ্ধির বিকাশটা ঠিকঠাক হয় না। তারা কিন্তু অনেক দিন বেঁচে থাকলেও অনেক ক্ষেত্রেই তারা নর্মাল লাইফ লিড করতে পারেন না। এই অ্যাসপেক্টে আরও দুটো রিলেটেড কন্ডিশন হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম ও ট্রাইসোমি 18 এবং পাটাউ সিনড্রোম বা ট্রাইসোমি 13। এই ধরনের কন্ডিশনসগুলো আর মোর সিভিয়ার অ্যান্ড অকেশনালি দে আর অলসো লিথাল। সুতরাং এই জিনিসগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ। কোয়াড্রুপল টেস্টিং করার সময়টা হচ্ছে মোটামুটি 15 থেকে 20 সপ্তাহের মধ্যে। তার আগে কোয়াড্রুপল টেস্ট করা যায় না, আর 20 সপ্তাহ পরে পার্টিকুলারলি বাচ্চার হেডের মেজারমেন্টটা একটা পার্টিকুলার লিমিট ক্রস করে গেলে তখনও কোয়াড্রুপল টেস্ট করা যায় না। এটি একটি সাধারণ ব্লাডের টেস্ট, এটা করতে কোনো ব্যথা যন্ত্রণা হয় না। ইউজুয়ালি রেজাল্টটা 4-5 দিনের মধ্যেই পাওয়া যায়। যদি এই রেজাল্টে প্রবাবিলিটি অ্যানালিসিস করে দেখা যায় যে বাচ্চার ডাউন সিনড্রোম বা রিলেটেড কন্ডিশন হওয়ার সম্ভাবনা 1 in 1000 এর বেশি, তাহলে সেটাকে আমরা নেগেটিভ স্ক্রিনিং বলি। 1 in 250 থেকে যদি রিস্ক বেশি হয়, 250 থেকে বেশি রিস্ক হয়, 1 in 200, 1 in 150 or 1 in 100 ইত্যাদি, তাহলে সেটাকে পজিটিভ স্ক্রিনিং বলা হয়। এবং পজিটিভ স্ক্রিনিং একটি সন্দেহ, ইট ইজ নট এ ডায়াগনোসিস। পজিটিভ টেস্টিং হলে কিছু বাচ্চা ডেফিনেটলি ডাউন সিনড্রোম বা অ্যালাইড কন্ডিশন হবে, আবার অনেক বাচ্চা সুস্থও থাকতে পারে। আর যদি রিস্কটা 1 in 250 থেকে 1 in 1000 হয়,
তাহলে এটা ইন্টারমিডিয়েট বা গ্রে জোন হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে যদি কোনো আল্ট্রাসাউন্ড মার্কার না থাকে তাহলে এবং মহিলাদের বয়স যদি খুব বেশির দিকে না হয় তাহলে ফার্দার কোনো টেস্টিং না করলেও চলে। কিন্তু যদি কোনো আল্ট্রাসাউন্ড মার্কার থাকে অথবা মহিলাদের বয়স যদি বেশির দিকে হয় 35 বা তার বেশি, তাহলে সেক্ষেত্রে ফার্দার টেস্টিং রেকমেন্ডেশন করা হয়ে থাকে। এবার এই ফার্দার টেস্টিং জিনিসটা কি না, সেটাকে আমরা ইউজুয়ালি ডায়াগনস্টিক টেস্টিং হিসেবে ধরে থাকি। এই রেঞ্জের এর টেস্টের মধ্যে সবথেকে ট্র্যাডিশনাল এবং মোস্ট অ্যাকিউরেট টেস্ট যেটাকে অ্যামনিওসিনটেসিস হিসেবেই ধরা হয়। সেটা কি না, অ্যামনিওসিনটেসিস ফিটাস বা ভ্রূণ যে জলের মধ্যে, মায়ের জরায়ুর মধ্যে যে জলের মধ্যে ভাসছে, আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে একটি অতি সূক্ষ্ম নিডলের সাহায্যে একটু জল বার করানো হয়, যেখান থেকে ভ্রূণের কোষ বা ডিএনএটা সংগ্রহ করা হয় এবং সেখান থেকে অ্যানালিসিসের মাধ্যমে 100% ডায়াগনোসিস করা যায় যে এই ধরনের ডাউন সিনড্রোম বা এডওয়ার্ড সিনড্রোম বা পাটাও সিনড্রোম এ ধরনের কোনো জিনিসের কনফার্মেশন আছে কিনা। এই টেস্ট যদি বলে যে বাচ্চার কোনো সমস্যা থাকবে তাহলে সেটাকে মেনে নিতে হবে এবং প্রেগন্যান্সি নিয়ে না এগোনোটাই উচিত কাজ হবে। এই টেস্ট যদি বলে না বাচ্চা ঠিক আছে, তাহলে কিন্তু কনফিডেন্টলি প্রেগন্যান্সি নিয়ে এগোনো যেতে পারে। এই ধরনের টেস্টিং করতে কোনো ব্যথা যন্ত্রণা লাগে না এবং এটা আউটডোর বা চেম্বারের মধ্যেই করা হয় আল্ট্রাসাউন্ডের গাইডেন্সে। আর হবার পরে একটু রেস্ট নিতে হয়, 2 দিন একটু সাবধানে থাকতে হয়। ইউজুয়ালি রেজাল্ট আসতে আপ টু উইক, 5 থেকে 7 দিনের মতন সময় লাগে। এই ধরনের যে কোনো টেস্টে 0.3% রিস্ক অফ মিসক্যারেজ থাকে, মানে 1000 জনের মধ্যে 3 জনের ক্ষেত্রে কমপ্লিকেশনস হওয়ার সম্ভাবনা থাকে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের টেস্ট কোনো বাচ্চার ভ্রূণের বা মায়ের কোনো ক্ষতি করে না। সুতরাং ভয় পাবার কিছু নেই। যদি এই ধরনের টেস্ট যদি করতেও হয়, যদি ইন্ডিকেটেড থাকে, তাহলে নির্ভয়ে এই ধরনের টেস্ট করার কথা ভাবা যেতে পারে। আর একটি টেস্ট যেটাকে আমরা NIPT স্ক্রিনিং বলি, সেটা কি না, মায়ের রক্ত এবং বাচ্চার রক্ত মায়ের শরীরের মধ্যে মিল খায় এবং মায়ের রক্ত থেকে ভ্রূণের ডিএনএ নিয়ে পরীক্ষা করে ডাউন সিনড্রোম আছে কি না আছে সেটা 99.9% অ্যাকুরেসি নিয়ে বোঝা সম্ভব। যদিও এই ধরনের টেস্টের কিছু লিমিটেশনস থাকে, তাও অনেক ক্ষেত্রেই যারা অ্যামনিওসিনটেসিস করতে ভয় পাচ্ছেন অথবা রিস্কটা এমনই লেভেলে যে ডাক্তার মনে করছেন যে অ্যামনিওসিনটেসিস না করে NIPTও করা যেতে পারে, নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্টিং করা যেতে পারে, তাহলে এই ধরনের টেস্টের সাহায্য নেওয়া যেতে পারে। NIPT টেস্টে 97% ক্ষেত্রে ইয়েস নো অ্যান্সার পাওয়া সম্ভব হয়। আপ টু 3% ক্ষেত্রে মায়ের রক্ত থেকে ভ্রূণের অ্যাডিকুয়েট ডিএনএ নাও পাওয়া যেতে পারে, যেটাকে নো কল রেজাল্ট বা ইনকমপ্লিট রেজাল্ট বলা হয়। যদি এরকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ইনভেসিভ টেস্টিংয়ের সাহায্য নিয়ে পুরো জিনিসটাকে রিকনফার্ম করে নিতে হয়। এরকমই ইন্টারেস্টিং টপিক নিয়ে আবারও আপনাদের কাছে ফেরত আসবো আমি, ডক্টর প্রদীপ গোস্বামী। থ্যাংক ইউ।